আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাফিসা নওশীন, কনসালটেন্ট সনোলজিস্ট, সোনো ডায়াগনস্টিক সেন্টার, ইউনিট 4, চুয়াডাঙ্গা সদরে কর্মরত আছি। অনেক মায়েদের কোশ্চেন থাকে যে ম্যাডাম, আমার বারবার আলট্রাসোনোগ্রাফি করার কারণে আমার গর্ভস্থ বাচ্চার কোনো ক্ষতি হবে কি না। আসলে আলট্রাসোনোগ্রাফি এমন একটা জিনিস যেটা সাউন্ড প্রডিউস করে এবং সাউন্ড আমাদের বডির জন্য কমপ্লিটলি সেফ। যেমন আমি আপনাদেরকে দেখাই, এটা একটি আলট্রাসোনোগ্রাফি প্রব। এখানে এই জায়গাটা থেকে সাউন্ডটা প্রোডাকশান হয়। এর ভিতরে এই প্রবের ভিতরে অসংখ্য প্রিজো ইলেকট্রিক ক্রিস্টাল আছে, যেটার মাধ্যমে সাউন্ডটা প্রডিউস হয়। আমরা যেখানে ধরবো সেই জায়গায় যে হিট করে এটা আবার ব্যাক আসে প্রবে এবং একটা আকৃতি তৈরি হয় বা একটা পিকচার তৈরি হয় এখানে, যে অর্গানে লাগছে সেই অনুযায়ী। তো তার মাধ্যমে আমরা বুঝতে পারি যে তার শরীরের ভিতরে কী কী অর্গান আছে। এই জিনিসটা কমপ্লিটলি সেফ। এখানে কোনো ধরনের কোনো রেডিয়েশন হয় না, কোনো কোশ্চেনই থাকে না, কোনো ডিবেটই নাই যে আলট্রাসোনোগ্রাফি সম্পর্কে, যে আলট্রাসোনোগ্রাফি বারবার করার কারণে আমার গর্ভস্থ বাচ্চার শরীরে কোনো ক্ষতি হবে কিনা। কোনো ক্ষতি হবে না, কারণ এটা কোনো রেডিয়েশন না। রেডিয়েশন শরীরের জন্য ক্ষতিকর, যেমন এক্স রে বাচ্চার জন্য খুবই ক্ষতিকর। এটা টিয়াটোজেনিসিটি করে, বাচ্চা জন্মগত ত্রুটি নিয়ে জন্মাতে পারে, তার একদম ভিজুয়াল অ্যানাটমিক্যাল ডিফেক্ট থাকতে পারে। কিন্তু আলট্রাসোনোগ্রাফি বারবার করলেও কোনো ধরনের কোনো ক্ষতি হতে পারে না। আমাদের অনেক আপরই থাকে যে বাচ্চার আইইউজিআর থাকে। আইইউজিআর মানে হচ্ছে গ্রোথ রিটার্ডেশন। তাদের বাচ্চার বারবার মনিটর করা লাগতে পারে। অনেক সময় বাচ্চার পানি কমে যায়, সেটার জন্যও অনেক সময় মনিটর করা লাগে। বাচ্চার ফুল অ্যাসেসমেন্টের জন্য যারা রিস্ক প্রেগনেন্সিতে থাকে তাদের বারবার অ্যাসেস করা লাগতে পারে। কিন্তু এক্ষেত্রে আপনাদের মনে কোনো সংশয় রাখবেন না, কারণ প্রেগনেন্সিতে যদি আপনি অতিরিক্ত কোনো বিষয় নিয়ে টেনশন করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার বাচ্চার উপর একটা ইফেক্ট পড়ে। প্রেগনেন্সিটাকে সবসময় এনজয় করবেন, মাদারহুডকে সবসময় এনজয় করবেন। এখানে আসলে ভয়ের কিছু নেই। আর ডাক্তার আপনার যেটা ভালো সেটাই প্রেসক্রাইব করবে, এটা মনে রাখবেন। ধন্যবাদ সবাইকে।